গুড আফটারনুন। তো যাই হোক, আগের ব্লগে তোমরা দেখেছো বাড়ি পৌঁছেছিল। বাড়ি পৌঁছানোর পরে স্নান করেই আগে নিজেদের গাড়িগুলোকে মানে 2 হাত পা আছে, 4 হাত পাগুলোকে বের করতে হবে। মেয়েও বার করে দিয়েছে। তো এতদিন তো বড় গাড়িটার কোনো মালিক ছিল না, তাই চলেনি। আর ছোট গাড়িটার মালিক বাড়িতে ছিল কিন্তু মালিক চালায়নি। তো এদিকে আমি রান্নাবান্না যেহেতু দুটো গ্যাসেই চাপিয়ে দিয়েছি, আর এখন আমার ছেলে হচ্ছে হোমমেড স্যারালাক্সটা খায়। তো এটাকে যেহেতু রান্না করতে হয়, আর হঠাৎ করে মনে পড়ে গেল আমার কাছে তো আগারো রেজেন্সি মাল্টিকুক কেটেল উইথ স্টিমারটা আছেই, তো এটাতেই চলো চাপিয়ে দিই। তো 1 চামচ স্যারালাক্স দিলে কিন্তু অনেকটা পরিমাণেই হয়, মানে রান্না করার পরে এতটা খাওয়ার মানে ওর সামর্থ্য নেই, কিন্তু ওই যে মায়ের মন হয় না, একটু বেশি করেই করি। তো এটা আসাতে কিন্তু আমার মানে কাজ সত্যি কথা বলতে অনেকটাই মানে কমে গেছে বলতে পারো, মানে সময় বেঁচে যাচ্ছে আমার। তো একটুখানি ফুটে গেছে, এটা পুরোপুরি হয়ে গেলে জাস্ট এটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করে আগে ছেলেটাকে খাইয়ে দেবো। আজকে সকাল থেকে ওকে খাওয়ানো হয়নি। তো এই দেখো, খুব তাড়াতাড়ি মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু আমার ওর স্যারালাক্সটা বানানো হয়ে গেল। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যদি কেউ নিতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে নিতে পারো। আর আজকে দুপুরে একদম সিম্পল মেনু, ডাল হয়েছিল, ডিম কষা, আর তার সাথে হচ্ছে বরমশাইয়ের ফেভারিট পটল সর্ষে। এটা তো ত্রিধারও ভীষণ পছন্দের, আমারও ভীষণ পছন্দের। আর একটু বেগুন ভাজা করেছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা একটুখানি বাইরে যাব, আমাদের একটা দরকার আছে, সেই কাজটা করতেই যাব। একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম তো আর হলো না, কি ঘুম যে হলো দাঁড়ার ঠিক নেই। নেওয়ার জায়গা নেই, তো ঘুম তো আর হলো না। এখন যাচ্ছি একটু বাজারে। তো বড়মশাই যখন এসেছিলো তখন খুব বৃষ্টি হচ্ছিল, তার জন্য কিছু নাকি আনতে পারিনি, ফল টল বারণ করছে, শুনছে না। আমি বললাম যে ফল টল আনার দরকার নেই এখন, না মিষ্টি আনিনি, বাচ্চা কাচ্চা আছে। কেন ঘুম হলো না? তোমার পুত্রের জন্যই তো ঘুম হলো না। গেটটা একটু টেনে দিই। বাজারে অনেক ঘুরে ঘুরে গাছপাকা আম নিয়ে নিলাম, এখানে 3 কিলো মতো। তো এখন যেহেতু আমের সিজন, আম উঠছে, রোজ রোজই পাওয়া যাবে, ওই জন্য আর বেশি করে নেওয়া হয়নি। গুড মর্নিং। আমাদের গুড মর্নিং হয়েছে 4:30-র সময়, আর এখন প্রায় 6:30 বেজে গেছে, সকাল হয়ে গেছে, সূর্যদেবও উঠে গেছে। আর এদিকে আমার বরকে একটু কাজে লাগিয়ে দিয়েছি। কালকে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো পুরো ভিজা ছিল। তো আমি আজকে বলেছি মিলেমিশে করি কাজ, হারি। বর বাড়িতে না থাকলে চায়ের কেটলিটা আমার মনে হয় ওই মাসে 2 মাসে হয়তো 2 দিন কি 3 দিন বসে। আর যেহেতু এখন বাড়ি আছে, দুবেলা করেই বসবে, আর সকাল সন্ধে একদম খাঁটি দুধের এলাচ দিয়ে আর কি চা করে দিতে হবে। তো দুধের চাটা না এমন একটা জিনিস, তোমরা হঠাৎ করে যদি একদিন খাও, মানে দুধের চাটা অম্বল হয়ে যাবে, আর রোজ রোজ যদি খাও দেখবে তখন আর সয়ে যাবে আর কি। তো এখানে আমাদের মশাই ঘুমাচ্ছিলেন, তো স্যার এইমাত্র উঠে পড়লেন। কি যে হবে, মানে ডক ডক করে চোখ দেখে তো আমার ভয় লেগে যাচ্ছে, মানে এখন খালি কোল আর কোল। দুজন মিলে একসাথে কাজ করব, না হলে কিছুতেই কিছু হবে না। কালকে কোনো কাজ গুছিয়ে রাখা হয়নি, কালকে আমাদের প্রচুর হিসাব নিকাশ হচ্ছিল, তার জন্য রাতে আর কোনো সময় হয়নি। আর এই যে কালকে জামা কাপড়গুলো কেচেছি, সেগুলো সব দেখো ছিটানো। চলো এবার সুন্দর করে গুছিয়ে নিই। আর আমাদের এই যে এইটা উঠেছে ঘুম থেকে 4:30, আর আমরা সেই 4:30 থেকে দেখো এখানে 2 ঘন্টা মিলে ওকে নিয়ে, ঘরের মধ্যে ভীষণ গরম বলে বাইরে শুয়েছিলাম। তো যাই হোক, আমার ছেলে তো এখন হাঁটার দিকে ভীষণ এক্সপার্ট। মানে হাঁটতে না পারলে কি হবে, হামাগুড়ি দিয়েও এদেশ থেকে ওদেশ, মানে পুরো নিমিষের মধ্যে মনে হয় বন্দে ভারত ট্রেনও মনে হয় এত তাড়াতাড়ি যেতে পারে না। তো যাই হোক, বড়মশাইকে বললাম যে যত জামা কাপড় আছে দাও, আজকে সব ওয়াশিং মেশিনে দিয়ে দিই। এখন তো আর কাচার ঝামেলা নেই, খালি কেচে শুকিয়ে গুছিয়ে ভরে রাখবো। কারণ এবার একটা ঝামেলা জানো তোমরা, যে ও বাড়ি এসে খুব শীঘ্রই বাড়ি শুরু করবে, মানে খুব শীঘ্রই বলতে মানে 2-4 দিনের মধ্যেই। তো সুতরাং সেটা মানে একটা ভীষণ বড় ঝামেলা, কখন কি করবে, কোন দিক দেখবে না দেখবে। তো ওই জন্য কোনো কাজ ফেলে রাখতে চাইছি না। হয়তো এটা খাটের তলায় ভরে দিলাম, ব্যাগটা থেকেই গেল, যাওয়ার আগের দিন দেখলো কাঁচা হয়নি, তো তখন তো আর সম্ভব না। তো এইদিকে আমার ছেলে চলে এসছে মাস্টারি করতে, মাস্টারের অভাব নেই। আর আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, আমার অনেক দেরি হয়ে গেছে আজকে সকাল থেকে আমার পুরো কাজের 12টা বেজে গেছে। বর গেছিল হচ্ছে একটু কথা বলতে মিস্ত্রিদের সঙ্গে, মানে মিস্ত্রি এসেছিলো বাড়িতে কথা বলতে, ওইখানে বসে আমার লেটটা হয়ে গেছে। তো ভেবেছিলাম আজকে অনেক কিছু রান্না করবো, যে কিছুই হলো না। মাছের ঝোল আর হচ্ছে শাক ভাজাটা চাপিয়েছি, মাছ ভাজাটা হয়ে গেছে, মাছের ঝোলটা হলেই হয়ে যাবে।
আর এই যে আমার গোপালের চোখে একটু ঘুম নেই। ও হ্যাঁ, ডাকো লালুকে ডাকো। ও ও কই গরু দেখলে আর কুকুর দেখলে কেমন করবে? ও আর একটু ভয় দেখিয়ে দাও তো বাবা। ওরে বাবা রে, লাল পিঁপড়ে। তো যাই হোক, এদিকে শাকটাকে বসিয়ে দিয়েছি, আর রুই মাছ চিংড়ি মাছ দুটোই এনেছে। কলমি শাক তো আমার ভীষণই প্রিয়, শাকগুলো বাছতেও ধরো অনেকটা টাইম লেগে গেল। আর জানি না কতদূর কী হবে, তো চলো দেখাই। আমাদের সামনেই যে জায়গাটা ছিল, কয়েকদিন আগেও যখন ভিত পুজো দিলাম তখনও হালকা পাতলা জঙ্গল ছিল, এতটা মানে জঙ্গল হয়নি। এরপরে আবার অনেক জঙ্গল হয়ে গেছে। তো আজকে 3টে লেবার লাগানো হয়েছে, জায়গাটাকে পরিষ্কার করা হচ্ছে। তো যাই হোক, মনের মধ্যে অনেক চিন্তা কাজ করছে। যত না ভালো লাগছে তার থেকে বেশি চিন্তা কাজ করছে। মানে এত টেনশান হচ্ছে না, মনে হচ্ছে কিভাবে কি হবে, মাত্র অল্প কয়েকদিনের ছুটিতে কতটা কি এগোবে, তারপরে ও চলে গেলে আমি কতটা কি করতে পারবো। মানে এতটা টেনশান হচ্ছে, তোমাদেরকে কি বলবো। এরপরে মানে যে পরিমাণ আমার চিন্তা হচ্ছে, আমি জানি না এরপরে কন্টিনিউ তোমাদেরকে ব্লগ দিতে পারবো কি না। মানে যতদিন না শুরু হচ্ছে কাজটা, ততদিন যেন মনের দিক থেকে একটা শান্তি পাচ্ছি না। আর প্রচণ্ড পরিমাণে রোদ গরম পড়েছে, মানে এই দাদারা যে মানে রোদে কাজ করছে না, পুরো হাঁপিয়ে যাচ্ছে। মানে খানিকটা করে বসছে, একটু করে কাজ করছে। আর সত্যি কথা বলতে বাইরেটার ওয়েদারটা ভীষণই আজকে গরম। তো এই দিকটা কাটা হয়ে গেছে, আর এই সাইডে যেখানে বালি পাথর ঢালা হবে সেদিকটার জঙ্গলটা একটু পরিষ্কার করে নিচ্ছে। তো ওই সাইডটা একটু পরিষ্কার করে নেবে, ব্যাস, তাহলে আর চিন্তা থাকবে না। আর এদিকে আমার বর আর এই যে আমার মেয়ে, এরা একটা ঘুম দিয়ে দিচ্ছে। ছেলে তো মোটামুটি জেগেই আছে। এদের ঘুমটা এরা কিন্তু ঠিকই পুষিয়ে নেবে, কারণ এরা সবসময় নিজের ঘুমটাকে একটু বেশি প্রাধান্য দেয়। ভেবেছিলাম চিংড়ি মাছটা করব না, তো চিংড়িগুলো এত সুন্দর, মানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, দেখলে বুঝতে পারবে সামনের থেকে, এতটা মোটা মোটা। তো আমি আর চিংড়ি কটা না রান্না করে পারলাম না। রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি একটুখানি। আমার বর বলল আমার একটু কাজ আছে, আর তার সাথে ও একটুখানি বালি টালি দেখতে যাবে। তো আমি বললাম তাহলে একই দিকে যাবো, যেহেতু আমার কাজটাও হয়ে যাবে ওর কাজটাও হয়ে যাবে। তো এই যে আমার ছেলে তো মোটরসাইকেলে উঠে কী পরিমাণ খুশি, আর কিভাবে যে এদিক ওদিক দেখছে, না দেখলে বুঝতে পারবে না। মানে ও ভীষণ খুশি। তো তারপরে আমার কাজটা যাই হোক মিটলো। আর এই দিকে উত্তরপাড়ার দিকে প্রচুর পরিমাণে বালি ঢালা আছে, আর এখন তো সবাই জানো বালির দাম প্রচণ্ড পরিমাণে হাই। তো এখানে ভিতরে গেছে কথা বলতে, আর আমি এখানে ছেলে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। তো একটুখানি ভিডিও করে নিলাম সেই ফাঁকে। আর আমার ছেলে তো মানে হঠাৎ করে মনে হচ্ছে অনেক দিন পরে বাইরে বেরিয়ে মানে উ উ উ করেই যাচ্ছে। মানে ওর এত আনন্দ আর ধরে রাখতে পারছে না ও। বিগত কিছুদিন ধরে সব থেকে একটা বেশি মেসেঞ্জারে মেসেজ আসছে, আর ইনস্টাগ্রামে, তারপরে হচ্ছে ফেসবুকে সব থেকে বেশি যে মেসেজটা আসছে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে দিদি তোমার ছেলেকে কি খাওয়াও, ওর বয়স তো 9 মাস হয়ে গেল। তো আজকে হচ্ছে 9 তারিখ এ মাসের, সামনের মাসের মানে এই মাসে 10 তারিখ আসলে ওর পুরোপুরি 9 মাস মানে কমপ্লিট হবে। তো আমি ভাবলাম কমেন্টেও অনেকে জিজ্ঞাসা করছে, তো ওর এই যে কি খায় না খায় সেই নিয়ে জাস্ট ভিডিওতে একটা ছোটোখাটোর মধ্যে তোমাদেরকে একটা আপডেট দিই। তো হওয়ার পর থেকে এখনো পর্যন্ত মানে 9 মাস পড়ে যাবে, পাটা ঢুকে গিয়েছে, ধরো পাটা ঢুকে গিয়েছে। তো ওর 9 মাস বয়স পর্যন্ত ও হচ্ছে এখনও কিন্তু কোনো ফর্মুলা মিল্ক খায়নি। নার্সিংহোমে যেদিনকে ছিল সেদিনই আমার যেহেতু সিজারের পরে বুকের দুধ হয়নি, তো সেই দিনই একদিন এই যে পণ্ডিত চলে এসছে। তো যখন নার্সিংহোমে ছিল সেই একদিনই ও ফর্মুলা মিল্ক খেয়েছিল, একদিন, তাও একবারের জন্য। তারপর থেকে কিন্তু আজ পর্যন্ত এখনও ওকে বাইরের থেকে কোনো প্যাকেটজাত মানে খাবার, সেটা বলো দুধ বলো কি কোনো স্যারলাক্স বলো, কোনো কিচ্ছু ওকে খাওয়াইনি। ওর যখন 6 মাস কমপ্লিট হয়ে যায় তখন ফার্স্ট ওকে যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে ওই একটুখানি কোনো সিদ্ধ, একটু গাজর সিদ্ধ করে দিতাম, খেত তো নাই, ওই নামমাত্র মাঝে মধ্যে, তাও রোজ না। 8 মাস পর্যন্ত বুকের দুধেই চলেছে। 9 মাস পড়ার পর থেকে মানে 8 মাস কমপ্লিট হওয়ার পর থেকে ওকে হোমমেড যে স্যারলাক্সটা হয় সেটা বানিয়ে খাওয়ায়। এখনও পর্যন্ত কিন্তু রোজ যে পার্মানেন্ট ওরকমভাবে খায় সেটা না। 8 মাস যেদিন ও 10 দিন বয়স, মানে 8 মাস 10 দিন, মানে বিগত এই 15 দিন ধরে ওকে আমি গরুর দুধটা একবার করে দিই। ওই একবারই বলতে গেলে, দুবারও না, একবার করেই দেওয়া হয় গরুর দুধটা। আর তাছাড়া বাড়িতে চাল আর 3 রকম ডাল ভালো করে ধুয়ে যে হোমমেড যে স্যারলাক্সটা হয়, মাখানা, আখরুট, কাজু, আখরুট দিই না, কাজু, কাঠবাদাম আর হচ্ছে মাখানা,
এই তিনটেকে একসাথে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে ভালো করে করে ওটাকেই এখন হালকা হালকা করে দুধের সাথে খাওয়াই। আর কিছু কিছু করে বাড়ির যে খাবারটা, বাড়ির ভাত ডাল তরকারি, এগুলো কিন্তু আমি ওকে কন্টিনিউ 15-20 দিন থেকে মানে দিচ্ছি। অনেকেই জিজ্ঞাসা করে দিদি মানে ও একটু হেলদি, তার মানে কি ও বাইরের কোনো খাবার খায়? না, একদমই না। বাইরের এখনও পর্যন্ত কোনো প্যাকেট ফুড ওকে দিইনি, আর আশা করছি ভবিষ্যতেও আমি ওকে প্যাকেটের খাবার বা প্যাকেটের দুধটা ওকে দেবই না আমি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।